বারুইপুরে সিপিএম নেতা লাহেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে রায়দিঘিতে প্রতিবাদ মিছিল। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে বুধবার সকালে সিপিআইএম নেতা লাহেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। রায়দিঘি গোলপার্ক চত্বর এলাকা জুড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় শতাধিক সিপিআইএম কর্মী সমর্থক অংশ নেন। তাদের হাতে ছিল লাল পতাকা ও বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড। মিছিল শেষে প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। বক্তাদের দাবি, বারুইপুরের নাবালিকা কাণ্ডের প্রতিবাদে লাহেক আলী অন্যতম সক্রিয় মুখ ছিলেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলে তারা অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর 2 নম্বর ব্লক এরিয়া কমিটির সম্পাদক কালীগোপাল হালদার। এছাড়াও দলের অন্যান্য নেতা কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সভা থেকে লাহেক আলীর মুক্তির দাবিতে স্লোগান তোলা হয় এবং আন্দোলন আরও জোরদার করার বার্তা দেওয়া হয়। অন্যায়ভাবে আমাদের জেলা কমিটির সদস্য কমরেড লাহেক আলী এবং তিনি 2026 সালে বিধানসভার প্রার্থী ছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে বারুইপুর গণধর্ষণ কাণ্ডে। সেই অ্যারেস্টের বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ মিছিল এবং মূল লক্ষ্য তাকে হচ্ছে নিঃশর্ত মুক্তি দিতে হবে। কিন্তু লাহেক আলীর বিরুদ্ধে অনেকে অভিযোগ করেছে যে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাকে গ্রেপ্তার। সোশ্যাল মিডিয়ার যুগ, তার সমস্ত কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে এসছে। আপনারা একটু সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখতে পাবেন যে লাহেক আলী জনগণকে শান্ত করার চেষ্টা করেছেন, আইনের শাসন যাতে পায়, বিচার পায় মেয়েটি, তার কথা বলেছেন। কোনো রকম উস্কানিমূলক বক্তব্য লাহেক আলীর মুখ থেকে বেরোয়নি। এটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? এটা রাজনৈতিক ষড়যন্ত্র। সিপিআইএমদের উপরে মানসিকভাবে সিপিআইএমদের দুর্বল করে দেওয়ার জন্য লাহেক আলীর মতন আমার জেলা কমিটির সদস্যকে গ্রেপ্তার করা হয়। আপনার নাম? কালীগোপাল হালদার, সম্পাদক, মধুরপুর 2 এরিয়া কমিটি। থ্যাংক ইউ।